আসলেই আমি অনেক দিন থেকেই অসুস্থ। যাচ্ছেন হার্ট ফাউন্ডেশনে, ওনার হার্টের 2টা রিং পরাইতে হবে। তো তো বয়স হয়েছে, বয়সের ভারে অনেক সমস্যাই হয়েছে। যেমন তার পিঠে একটা বড় টিউমার আছে, যেটা আপনাদের মাঝে এখন আমি একটু দেখাবো। নানা একটু দেখাও। তোমার হয়তো আছে সময়, আমার যে আর নাই, না পাওয়ার বেদনা নিয়ে যদি চলে যায়। জীবনটারে নষ্ট করলাম, জীবনটারে নষ্ট করলাম প্রেম করিয়া। মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে, কতই জাদু জাহানো। নিজের ইচ্ছায় ঘর বানাইয়া বসে বসে ভাবে তুই বড় রঙিলা রে। মন নীলা দেহ নীলা, রাস্তা তুমি নিও বন্ধু, ভুলিয়া না যাইও। আগে জনমে নইলে পর জনমে হইও। আমি কষ্ট পাইতেই ভালোবাসি, ওরে কষ্ট পাইতেই ভালোবাসি রে, শুধু কষ্ট নিয়েই থাকতে চাই। এত সুখ দিও না আমায়, যে সুখে তোমায় হারাই। এত সুখ দিও না আমায়, আমি কষ্ট পাইতেই ভালোবাসি, কষ্ট পাইতেই ভালোবাসি, কষ্ট নিয়েই থাকতে চাই। এত সুখ দিও না আমায়, যে সুখে তোমায় হারাই। এত সুখ দিও না আমায়।
এ মিনতি করি আমি একটি কথা রাখো, এ মিনতি করি আমি একটি কথা রাখো, আর না হয়ে হবে মিলন, আরে কি রাখো, আর না হয়ে হবে কি গো, আরে কি রাখো। এ জীবনে কত নারা আসবে আর যাবে, তোমার আমার এ মধুর রাত আর কখন কি হবে। এ জীবনে কত নারা আসবে আর যাবে, তোমার আমার এ মধুর রাত আর কখন কি হবে। কি চাই আমার মনে বন্ধু, কি চাই আমার মনে বন্ধু, সেদিন একটু দেখো, আর না হয়ে হবে কি গো, আরে কি রাখো, আর না হয়ে হবে কি গো, আরে কি রাখো। তোমার হয়তো আছে সময়, আমার যে আর নাই, না পাওয়ার বেদনা নিয়ে যদি চলে যায়। তোমার হয়তো আছে সময়, আমার যে আর নাই, না পাওয়ার বেদনা নিয়ে যদি চলে যায়। সেদিন মৃত্যু শয্যায় পড়লে মালে, মৃত্যু শয্যায় পড়লে মালে, সেদিন মৃত্যু শয্যায় পড়লে মালে, একটি নজর দেখো, আর না হয়ে হবে কি গো, আরে কি রাখো, আর না হয়ে হবে কি গো, আরে কি রাখো। জীবনটারে নষ্ট করলাম, জীবনটারে নষ্ট করলাম প্রেম করিয়া, মায়া লাগে মায়া লাগে মায়া লাগে দুঃখ লাগিয়া, মায়া লাগে মায়া লাগে মায়া লাগে দুঃখ লাগিয়া। বন্ধু তোমার আশার আসে, বন্ধু তোমার আশার আসে, ওরে বন্ধু সাজাই বাসর যতন করে রে, হাই রে বন্ধু বন্ধু তোমার আশার আসে, ওরে বন্ধু সাজাই বাসর যতন করে রে, লোকের বন্ধু কা
নাই রে বন্ধু দুঃখ আমার চির সাথী ওরে বন্ধু এত দুঃখ কোথায় রাখি রে মিলন আলী কান্দে বৈশা কান্দে বৈশা তোহর লাগিয়া মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া বড় মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া জীবনটারে নষ্ট করলাম জীবনটারে নষ্ট করলাম প্রেম করিয়া মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া ভাই মায়া লাগে মায়া লাগে মায়া ছেড়ে গেল একটা বারো কি ওই বেঈমানের কথা ও ভাই ছাড়ো ছাড়ো, লোকজন রইছে। লোকজন তাই লাভ নাই রে ভাই এ কি মনের কষ্ট না কোনের কষ্ট? পালার মঞ্চে ভাই তুই তো ঘুমাইছিস ভাই পেরা নাই চিল নাকি মনে করে আর কি করব রে তোর মতো বেঈমানের কথা। আহা! তোর কথা যতই মনে গেল ততই যে আমার ভিতর থেকে এখন খালি ঘৃণাই আসে ঘৃণাই আসে ঘৃণাই আসে। ভাই মনে করেন না, মনে গড়ি কইলেন। ভাইয়া তুমি কিছু বলবা? একটু বলো, কিছু বলো, কিছু একটা বলো। তুই বড় রঙ্গিলা বাউই রে ও বাউই কতই জাদু জাহানো নিজের ইচ্ছায় ঘর বানাইয়া বসে বসে ভাড়ে তুই বড় রঙ্গিলা বাউই রে তুই বড় রঙ্গিলা বাউই রে ও বাউই রে সকল পাখির উপর বাবাই তোমার হইল বাসা বাবাই তোমার হইল বাসা বাবাই রে সকল পাখির উপর বাবাই তোমার হইল বাসা বাবাই তোমার হইল বাসা মন নীলা দেহ নীলা মন নীলা দেহ নীলা রাস্তা তুমি নিও বন্ধু ভুলিয়া না যাইও আধে গেই জনমে নইলে পর জনমে হইও তুমি ভুলিয়া না যাইও আধে গেই জনমে নইলে পর জনমে হইও আধে কি জনমে নইলে পর জনমে হইও আধে কে জনমে নইলে পর আরে মরণে ও চাই তোমারে পরপারে গিয়া নইলে আমার পাগল মনে বুঝাইব কি দিয়া মরণে ও চাই তোমারে পরপারে গিয়া নইলে আমার পাগল মনে বুঝাইব কি দিয়া বন্ধু মিনতি রাখিও
আসলে এত দুঃখের কষ্টের গানগুলো করার একটা কারণ আছে। কে ভাই? আপনাদের একটা দুঃখের সংবাদ দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এতদিন মিডিয়াতে আমরা অনেকেই কাজ করি একসঙ্গে, অনেকের সঙ্গেই আমাদের চলায় ফেরায় কথাবার্তায় অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে যায়, কাজে কর্মে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তো তারপরেও আমরা চেষ্টা করি সবার সঙ্গে মিলেমিশে কাজ করার। তো আমাদের মধ্যে যে দ্বন্দ্বগুলো, সে দ্বন্দ্বগুলোর হয়তো সমাধান হয়, কিন্তু ওই উপর থেকে যেটা নির্ধারণ হয় সেটা হয়তো উপরওয়ালা না চাইলে পরে সেটা কখনো সমাধান হয় না। তেমনই একটা সমস্যা নিয়ে ভুগতেছেন দীর্ঘদিন যাবৎ আমাদের আপনাদের সিনিয়র এক বড় ভাই, আমাদের জাতির নানা, বিটল নানা হিসেবে যাকে আপনারা চিনেন। নানা একটু সামনে আসো। উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, হার্টের রোগে ভুগতেছেন। ইতিপূর্বে উনি রাজশাহীতেও চিকিৎসা নিয়েছেন, ঢাকাতেও উনি চিকিৎসা নিয়েছেন। আবার আগামী 27 তারিখ বৃহস্পতিবার উনি ঢাকাতে যাচ্ছেন হার্ট ফাউন্ডেশনে। ওনার হার্টের 2টা রিং পরাইতে হবে। তো নানার পক্ষ থেকে, আপনাদের সকলের কাছ থেকে আমি দোয়া চাই, ভালোবাসা চাই। দোয়া করবেন নানার জন্য, যে নানা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারেন আমাদের মাঝে। এই প্রত্যাশা আপনাদের কাছে করতেছি। কারণ ওই যে কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। তো আপনারা 10 জন যদি দোয়া করেন, অবশ্যই মহান আল্লাহ তাআলার দরবারে হয়তোবা কবুল হবে। আর সেই আশা থেকেই, সেই চাওয়া থেকেই, সেই পাওয়া থেকেই আপনাদের কাছে দোয়া চাচ্ছি। নানার জন্য দোয়া করবেন। নানার হার্টের সমস্যা, হার্টের 2টা রিং করাইতে হবে। ঢাকা হার্ট ফাউন্ডেশনে যাচ্ছে আগামী 27 তারিখ বৃহস্পতিবার। তো এখন এই বিষয়ে নানার কি সমস্যা হচ্ছে বা কি প্রবলেম ফেস করতেছে, নানার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলেই আমি অনেক দিন থেকেই অসুস্থ। হয়তো ক্যামেরার মাধ্যমে আমি অনেকেই বলি না, যে যাই হোক চিকিৎসা হচ্ছে। তাই আপনাদের কাছে আমার একটাই কথা, আমি যদি আপনাদের কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। কখনো হয়তো বেয়াদবি করতে পারি, কখনো অন্য কথাও বলতে পারি, সেই দৃষ্টিতে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। আসলে আমাদের মিডিয়ায় যত চ্যানেল আছে, যত শিল্পী আছে, হ্যাঁ, সবার কাছে আমি একটা কথাই বলি, আপনাদের কাছেও যদি ভুল করে থাকে তাহলে আপনারাও ক্ষমা করে দেবেন। আজকে এই চ্যানেলে আসছি মিলন ভাই, তার প্রথম শুটিং থেকেই, প্রথম শুরু থেকেই আমাকে নিয়ে কাজ করত এবং আমাকে অনেক দায়িত্ব দিছে, আমি দায়িত্ব পালন করেছি। যাই হোক, মিলন ভাই আমাকে খুব ভালোবাসে। তা আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আসলে ভিডিও তো এইটা না, কোনো অর্থের উদ্দেশ্যে না, কোনো টাকার উদ্দেশ্যে না। আমি কারো কাছে টাকাও চাই না, কারো কাছে পয়সাও চাই না। খালি আপনাদের কাছে একটাই কথা, সেটা আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। এইটা হলো সবচেয়ে আমার বড় কথা। অসংখ্য ধন্যবাদ নানাকে। হ্যাঁ প্রিয় দর্শক, আসলে ভুল ত্রুটি কাজের জন্য, কাজের মাধ্যমে হয়ে যেতেই পারে। কথায় বার্তায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই নানাকে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন নানার জন্য, নানা যেন দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারে। আর নানার শুধু হার্টেরই সমস্যা নয়, নানার শরীরে অনেক সমস্যা, যেহেতু বয়স হয়েছে, বয়সের ভারে অনেক সমস্যাই হয়েছে। যেমন তার পিঠে একটা বড় টিউমার আছে, যেটা আপনাদের মাঝে এখন আমি একটু দেখাবো। নানা একটু দেখাও। তো আসলে উনি অনেক অসুস্থ। আসলে মিডিয়ায় কারা কাজ করে, যাদের মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, তারা সর্বসময় কিন্তু সবাইকে হাসি আনন্দ দিয়ে যায়, কিন্তু তাদের মনের ভিতরে যে কষ্ট, যে আঘাতটা, এই আঘাতটা কিন্তু তারা প্রকাশ করে না। তারাও আনন্দিত হয় আপনাদেরকে আনন্দ দিতে পেরে। তো সেই আনন্দ দিতে গিয়ে কাজে কর্মে কথায় বার্তা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, নানার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আপনারা নানাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নানার জন্য দোয়া করবেন, নানা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে, সেই প্রত্যাশাই করতেছি, সেই আশাই করতেছি এবং আপনাদের কাছ থেকে দোয়া এবং ভালোবাসা চেয়ে নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।